নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস প্রধান হয়ে বাকি 16 সদস্য নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়েছে। আপনাদের জন্য আশার বাণী হলো এই 17 সদস্যের মধ্যে একজন রয়েছেন আলেম। আলহামদুলিল্লাহ বলেন। আফামু খালিদ হাসান, বিদগ্ধ একজন আলেম। এই 17 সদস্যের মধ্যে যিনি আলেমদের প্রতিনিধিত্ব করবেন। তিনি একাধারে কওমি মাদ্রাসায় পড়েছেন, পাশাপাশি আলিয়া মাদ্রাসায় পড়েছেন এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে উচ্চতর ডিগ্রি গ্রহণ করে তিনি অনেক বিশ্ববিদ্যালয়ে গেস্ট টিচার হিসেবে বর্তমানে কর্মরত রয়েছেন। পাশাপাশি অনেকগুলো সংগঠনের সাথে তিনি জড়িত রয়েছেন। এটা আমাদের জন্য বিজয়, ঠিক কিনা? আলেমদের পক্ষ থেকে অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে একজন আলেম রয়েছেন, এটা বিগত দিনে আর দেখা যায়। প্রিয় হাজিরিন, আমরা দোয়া করি এই সরকার যেন এদেশের অস্থির এই পরিবেশকে, এই অরাজকতাকে একটা শান্ত পরিবেশের মধ্যে নিয়ে আসতে পারে। এদেশের মানুষ যেন বুক ফুলিয়ে সত্য কথা বলতে পারে, দুর্নীতির অবসান ঘটে, মিথ্যার অবসান ঘটে, জুলুমের অবসান যেন ঘটে, এরকম যেন একটা সুন্দর বাংলাদেশ আমাদেরকে উপহার দিতে পারে। সকলে বলি আমিন। প্রিয় হাজিরিন, এবার আসুন আমি আপনাদের সামনে একটি সূরা পাঠ করেছি। এই সূরাটি আপনাদের কাছে খুবই পরিচিত একটি সূরা। এই সূরার আলোকে আমি আপনাদেরকে কিছু কথা বলতে চাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন কথাগুলো সঠিকভাবে বলার তৌফিক আমাকে দান করেন। সকলে বলি আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত। এই সূরাটির নাম কি? জোরে বলেন, সূরার নাম কি? সূরা নাসর। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত ওয়ারাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা। নবীজি বললেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রিয় নবীকে বললেন, ইযা জাআ নাসরুল্লাহ ওয়াল ফাত। হে নবী, যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাহায্য তোমার কাছে আসবে। কার সাহায্য? জোরে বলেন, কার সাহায্য? ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত। ও নবী, প্রথমত যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাহায্য তোমার কাছে এসে যাবে, ওয়াল ফাতহু, এরপরই বিজয় আসবে। কথাটা কার? মুসলমানের যত বিজয় হয়েছে, এই বিজয়ের সাথে আল্লাহর সাহায্য যদি না আসতো, কোনোদিন মুসলমানদের বিজয় হতো না। মুসলমানদের যত বিজয় হয়েছে, সব বিজয়গুলো হয়েছে আল্লাহর সাহায্য থেকে। আমার বন্ধুগণ, জালেমের অবসান, জুলুমের অবসান যখন ঘটবে, এটাও বুঝতে হবে আল্লাহর সাহায্য ছাড়া কখনো জালেমের পতন ঘটানো সম্ভব নয়। আল্লাহর সাহায্য ছাড়া কখনো জুলুমের অবসান ঘটে না। যেই মানুষগুলো 15 বছর ধরে কথা বলতে পারতো না, ওই মানুষগুলিকে স্বাধীনভাবে যিনি কথা বলার অধিকার দিলেন, তিনি কে?